যাই হোক, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3D ডিসপ্লে মেথড। এখানে দেখো প্রজেকশন, 3D ডিসপ্লে মেথড মধ্যে একটা হচ্ছে তোমার প্রজেকশন। দ্য প্রজেকশন কি বলছে, ইট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং এ 3D অবজেক্ট ইনটু এ 2D অবজেক্ট। মানে তোমার 3D অবজেক্টকে 2D অবজেক্টে তোমার কনভার্ট করার একটা প্রসেস, ঠিক আছে। যেমন দেখো এখানে কি আমাদের একটা স্ক্রিন আছে বা ডিসপ্লে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমাদের যখন লাইট পড়তেছে অবজেক্টের উপর, এখানে দেখো অনেকগুলো, এই অবজেক্ট থেকে অনেকগুলো কি রে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, প্রজেক্টর অথবা লাইট রে। লাইট রে আমাদের স্ক্রিনের উপর পড়ছে, তাই না? তোমরা কি দেখতে পারতেছো না? কেন একটু জুম করে দিব? মানে এটা ওই ভিডিও থেকে কাটছে তো, মানে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। দেখো যে এখানে কি হচ্ছে, যে আমাদের এই অবজেক্টের উপরে যখন লাইট পড়তেছে তখন এই অবজেক্ট থেকে কি হচ্ছে, লাইট অফ রে আমাদের স্ক্রিনে পড়তেছে। পড়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই অবজেক্টটা এখানে কি এই স্ক্রিনে রিক্রিয়েট হচ্ছে, তাই না? কিন্তু এটা কি, এটা আমার 3 ডাইমেনশনাল অবজেক্ট। আর এটা কি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা কি 3 ডাইমেনশনাল, 3D? এটা 2D, তাই না? তো এইটা কি হচ্ছে, দেখো আবার আমরা কি মানে এই যে এখানে অবজেক্ট আছে, অবজেক্টের এই সাইডটা মানে তোমার ফ্রন্ট সাইডটা কিন্তু আমাদের এখানে ড্র হচ্ছে, মানে এখানে যে সাইডটা আছে, তাই না? আমাদের এই এই সাইডে হচ্ছে না, বা ব্যাক সাইডে হচ্ছে না, বা টপও হচ্ছে না। জাস্ট এখানে ফ্রন্টে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা দেখতে পারতেছি। তার মানে কি হচ্ছে, আমরা মানে আমাদের একটা 3 ডাইমেনশনাল অবজেক্টকে আমরা কি করতেছি, 2 ডাইমেনশনাল অবজেক্টে কনভার্ট করতেছি, যেটাকে আমাদের বলা হচ্ছে প্রজেকশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে প্রজেকশন। এই যে এখানে যে লাইট রে গুলো আছে, এগুলোকে লাইট রেও বলে অথবা প্রজেক্টরও বলা হয়, ঠিক আছে। তো এখন দেখো যে প্রজেকশনের আবার অনেকগুলো টাইপ আছে। এটা এখন একটু জুম আউট করি। দেখো প্রজেকশনের অনেকগুলো টাইপ আছে। প্রজেকশন হচ্ছে প্যারালাল প্রজেকশন, তারপর হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। প্যারালাল প্রজেকশনকে আবার কি অর্থোগ্রাফিক আর অবলিক কে ভাগ করা হয়। আবার অর্থোগ্রাফিক কে মাল্টিভিউ অ্যাক্সোনোমেট্রিক, আবার অ্যাক্সোনোমেট্রিক কে আইসোমেট্রিক, ডায়ামেট্রিক, ট্রাইমেট্রিক। তারপর অবলিক কে হচ্ছে তোমার জেনারেল, জেনারেল থেকে ক্যাভিলার আর ক্যাবিনেট। আবার পার্সপেক্টিভে হচ্ছে 1 পয়েন্ট, 2 পয়েন্ট আর 3 পয়েন্ট। তো তোমাদের পরীক্ষায় কি রকম আসে, এখানে দেখবা যে এই থিওরিটিক্যাল কোশ্চেনটা কি রকম আসে, যে দেখবা যে এখানে অনেকগুলো ফিগার দেওয়া আছে, ঠিক আছে। এই ফিগার গুলো দিয়ে হয়তোবা তোমাদেরকে বুঝতে বলবে যে আসলে এটা কোন টাইপের তোমার প্রজেকশনের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এখান থেকে এই টাইপেরই কোশ্চেন হওয়ার কথা। তো আমরা এখন একটা একটা করে তোমার টাইপ দেখি। তা প্রথমটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। তা প্যারালাল প্রজেকশন, প্যারালাল বলতে আমরা কি বুঝতেছি বলো তো? ফিগারটা দেখে কি তোমাদের কিছু মনে হচ্ছে? এটা তোমার অবজেক্ট, আর এটা হচ্ছে আমার এই যে স্ক্রিনটা বা প্রজেক্টিং প্লেন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা যে অবজেক্ট থেকে আমরা কি দেখলাম, লাইট রে যায় না, প্রজেক্টিং লাইন্স বা লাইট রে বা প্রজেক্টর, ঠিক আছে। দেখো লাইনগুলো প্যারালালি গেছে না সবগুলা, মানে তোমার কি হয়েছে, প্রজেকশন প্রজেক্টিং প্লেনে তোমার কি লাইনগুলো প্যারালালি আছে না, লাইট রে গুলা। হ্যাঁ প্যারালালি আছে, এজন্য এটাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। মানে আমার যে অবজেক্ট থেকে মানে লাইট রে গুলা হচ্ছে প্রজেকশন প্লেনে কিভাবে আছে, তোমার প্যারালাল ভাবে আছে সবগুলো, লাইট রে প্যারালাল ভাবে আমার কি হচ্ছে এখানে আমরা পাচ্ছি। তা এখানে দেখো আমি এখানে সাইডে নোট রাখছি কি, প্যারালাল প্রজেকশনটা ইউজ করা হয় তোমার কি কোন ক্ষেত্রে, আর ইউজ বাই আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স ফর ক্রিয়েটিং ওয়ার্কিং ড্রয়িং অফ দ্য অবজেক্ট। আচ্ছা, তোমার মানে এরা ওটা হলো তোমার কি বলে, ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টরা তাদের যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ড্র করতে হয় সেই ক্ষেত্রে তোমার, বা আর্কিটেকচার যারা তৈরি করে সেটার ক্ষেত্রে তোমার এই প্যারালাল প্রজেকশনটা ইউজ করা হয়। আর এটার ক্ষেত্রে কি হয় যে তোমার, আমরা অ্যাকচুয়াল শেপ মনে করে এই অবজেক্টটা এরকমই আছে, আমরা এটার অ্যাকচুয়াল শেপটা তোমার ডিসপ্লে করাইতে পারি, ঠিক আছে।
এটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল যে শেপটা অবজেক্টে সেটা ডিসপ্লে করাতে পারি। প্যারালাল প্রজেকশনের আবার তোমার কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে তোমার কি দুইটা, অর্থোগ্রাফিক আর অবলিক। তো অর্থোগ্রাফিকটা কি, তোমার অর্থোগ্রাফিক হচ্ছে আমাদের কি এই যে অবজেক্ট, এটা মনে করো যদি আমার প্রজেকশন প্লেন হয়, তা আমরা কি দেখলাম এখানে আর এখানে আমার অবজেক্ট আছে, তাহলে আমাদের অবজেক্ট থেকে কি হচ্ছে লাইট গুলা মানে লাইট রে গুলা প্যারালালি আসতেছে, তাই না? এরকম ভাবে আসতেছে, এভাবে আসতেছে, তাই না? প্যারালাল। প্যারালালেরই একটা হচ্ছে ভাগ হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। তো অর্থোগ্রাফিক প্রজেকশনে কি বলছে, দ্য প্রজেকশন ইজ পারপেন্ডিকুলার টু ভিউ প্লেন। পারপেন্ডিকুলার মানে কি, তোমার লম্ব। তার মানে কি অবজেক্ট থেকে কি আমার এগুলো লম্ব ভাবে আসতেছে না, মানে এইভাবে যদি আমার একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু যদি তোমার যে প্যারালালি আসতেছে এটা যদি আমার অবজেক্ট হয় আর এটা যদি আমার ভিউ প্লেন হয়, তাহলে কি এগুলো লম্ব ভাবে আসতেছে না এটার উপরে। তারপর এখানে দেখো এটা কি 90 ডিগ্রি আমরা বলতে পারি না, এই যে এই এরকম যে আসতেছে এটাকে আমরা 90 ডিগ্রি বলতে পারি না, এরকম যে এরকম যে আসতেছে। জি ম্যাম। এখানে একটু যে ফিগারটাতে দেখো, এটা কি হয় ভিউ প্লেনে তোমার অবজেক্ট থেকে যে লাইনগুলো আসে সেগুলো হচ্ছে লম্ব ভাবে থাকে, আবার ডিগ্রিটা কি হয় এখানে 90 ডিগ্রি হয়। এই যে দেখো, এই যে দেখো অবজেক্ট থেকে কি হচ্ছে লাইনগুলো একদম তোমার হচ্ছে কি বলে প্যারালালি লম্ব হবে, এটা আমার ভিউ প্লেন, ভিউ প্লেনের লম্ব ভাবে হচ্ছে তোমার লাইনগুলো পড়তেছে, আবার কি এটা আমাদের কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি 90 ডিগ্রি। মানে সোজা কথা যেটা আমি ড্র করে দেখাইলাম অবজেক্টের উপর, এটা আমার ভিউ প্লেন, অবজেক্ট থেকে আমার লাইন গুলো কিভাবে পড়তেছে, অবজেক্ট থেকে এভাবে আসতেছে, তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ম্যাম এই বাম পাশের ছবিটাও কি 90 ডিগ্রি ভাবে যেতেছে? কোনটা? এটা বাঁক, ওই যে এইটা? বাম হ্যাঁ, পাশে। এটা বাঁকা। তুমি এখন এইটা তুমি যে এখান থেকে চিন্তা করে এটা যদি আমার ভিউ প্লেন হয়, তাহলে মানে এটা তো এদিকে আছে এই যে এরকম, মানে জি এখন তোমার যে ভিউ প্লেন যেটা আমি নিচে দেখাচ্ছি এটা আমার ভিউ প্লেন, এটা আমার ভিউ প্লেন, এখানে তো হচ্ছে তোমার এইটা হচ্ছে আমার হলো এই যে এটা হলো আমার প্লেনের উপরে আমার লম্ব ভাবে পড়তেছে, এই লাইনটা আমার হুম, লম্ব ভাবে পড়তেছে। জি ম্যাম। আবার এখানে কিন্তু অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে? তোমাদের একটু মানে ঠান্ডা মাথায় আর কি পরীক্ষায় যদি আসে তখন একটু ফিগারটা ভালোভাবে খেয়াল করে তোমার ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? যে আসলে কোনটা ফিগার তোমাকে দেওয়া হয়েছে, যেটা কোন ভাগ, কতগুলা দেখছো এখানে, অনেকগুলা কিন্তু। প্যারালাল থেকে অর্থোগ্রাফিক, অর্থোগ্রাফিক তারপর অবলিক, অর্থোগ্রাফিক থেকে আবার মাল্টিভিউ এক্সোনোমেট্রিক, তারপরে যে অবলিক থেকে আবার এখানে আবার ক্যাভিলিয়ার ক্যাবিনেট, আবার পার্সপেক্টিভের কতগুলা পয়েন্ট। তো আমাদের কি প্যারালাল আমরা বুঝতে পারছি, তাই না? প্যারালাল এই লাইনগুলো থাকবে, মানে প্রজেক্টিং লাইনগুলো প্যারালাল ভাবে থাকবে। প্যারালালের মধ্যে আবার একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, সেটা কি হবে আমার প্লেনের উপর লম্ব ভাবে থাকবে, প্রজেকশন লাইনগুলো কিভাবে থাকবে লম্ব হবে, তাহলে তখন কি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা ওখানে হচ্ছে 90 ডিগ্রি। আবার এই অর্থোগ্রাফিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে মাল্টি ভিউ অর্থোগ্রাফিক প্রজেকশন। তা মাল্টি ভিউ বলতে তোমাদের কি মনে হচ্ছে যে মাল্টি ভিউ মানে কি, অনেকগুলা, ম্যাম অনেকগুলা ভিউ। তাই না? তা এখানে হুম, দেখো মাল্টি ভিউ এর মধ্যে আবার কি আছে, ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ। ফ্রন্ট ভিউ মানে কি, আমরা ফ্রন্ট মানে বুঝি সামনে, তাই না? টপ মানে কি উপরে, সাইড মানে কি সাইড, সাইড থেকে। জি ম্যাম। এই দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট এটা হচ্ছে টপ থেকে ভিউ করা হচ্ছে, এটা হচ্ছে সাইড থেকে ভিউ করা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার ফ্রন্ট থেকে ভিউ করা হচ্ছে। আরো এখানে আমি ক্লিয়ার করার জন্য আরো কিছু ফিগার অ্যাড করছি, দেখো টপ ভিউ, যে আমাদের রেটা যে অবজেক্ট থেকে যে রেটা সেটা কি হচ্ছে তোমার টপে টপে আসতেছে, টপে পড়তেছে, তাই না? রেটা টপে হচ্ছে পড়তেছে, দেখছো? মানে টপ থেকে ভিউ হচ্ছে, উপর থেকে ভিউ করতেছি আমি, এই যে এটা আমার এখানে হচ্ছে আমার হলো ভিউ প্লেন আছে, ঠিক আছে? টপ সাইডটা আমি ভিউ করতেছি। আবার সাইড ভিউ মানে কি, সাইড বলতে আমাদের কি এই যে এইটা একটা সাইড, আবার এই পাশে একটা সাইড, তাই না? দেখি এই দেখো সাইড থেকে ভিউ করতেছে, তার মানে আমার কি প্রজেক্ট যে প্রজেক্টিং প্লেনটা বা ভিউ প্লেনটা কি এখানে এদিকে,
এদিক থেকে আর কি তোমার অবজেক্টটাকে দেখতেছে। তুমি চিন্তা করো, তুমি একটা অবজেক্টকে সামনাসামনি দেখতেছো, বা একটা অবজেক্টকে উপর থেকে দেখতেছো, বা আবার হচ্ছে কি তোমার সাইড থেকে দেখতেছো। এই তিনটা বুঝা গেছে? আবার ফ্রন্ট ভিউ কি হচ্ছে, সামনে থেকে, এই যে সামনে থেকে দেখতেছে। এখানে আমার হচ্ছে হলো তোমার ইয়াটা, বুঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখন দেখো আমরা যখন দেখতেছি, আমরা টপ থেকে দেখলাম, টপ থেকে দেখতেছি শুধুমাত্র কি আমরা এই এতটুকু টপটুকু এতটুকু অংশ কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই যে এতটুকু দেখতে পাচ্ছি, বাকি কিছু আমরা কোনো সাইড দেখতে পাচ্ছি না ম্যাম। না ম্যাম। যখন সাইড থেকে দেখতেছি শুধু এই সাইডটাই দেখতে পারতেছি, আর বাকি কিন্তু কোনো উপরেও দেখতে পারতেছি না, বা আর কোনো সাইডে দেখতে পারতেছি না, তাই না? আবার তোমার যখন ফ্রন্ট থেকে দেখতেছি শুধু সামনেই দেখতেছি, আর কোনো সাইড দেখতে পারতেছি না। তার মানে কি আমরা হচ্ছে তোমার হলো কি বলে এখন একটা সাইডে দেখতে পারতেছি। তো আমাদের এখানে আমরা কি দেখতেছিলাম, অর্থোগ্রাফিক। অর্থোগ্রাফিক এর কি ভাগ করা, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাল্টিভিউ অর্থোগ্রাফিক, সেটার মধ্যে আমরা দেখলাম ফ্রন্ট, টপ, সাইড। আরেকটা আছে তোমার কি এক্সোনোমেট্রিক। এটা এখন চিন্তা করো যে এরকম অবজেক্টটাকে তুমি যদি একটু বাঁকা করে দাও, এখানে দেখো অবজেক্টটাকে একটু বাঁকা করে দিছে, বাঁকা করে দেওয়ার কারণে কিন্তু আমি এই যে টপটা দেখতে পারতেছি, এটা যদি আমার ফ্রন্ট হয় ফ্রন্টও দেখতে পারতেছি, আবার আমার সাইডেও দেখতে পারতেছি। অবজেক্টটাকে তুমি মনে করো যে আমাদের ইয়ে আছে না, রুবিক্স কিউব আছে না, পাজল যে, জি ম্যাম। এটাকে চিন্তা করো, তুমি যদি কোনাকুনি ভাবে একটু দেখো, কোনাকুনি ভাবে দেখলে তুমি কি ডান পাশেও দেখতে পারবা, বাম পাশেও দেখতে পারবা, আবার কি তোমার হচ্ছে উপর সাইডটাও তুমি দেখতে পারবা, তাই না? মানে তুমি এখন এটা যেরকম এই অবজেক্টটা যে ছিল, এটাকে একটু তোমার বাঁকায় দিছে, একটু বাঁকা করে দেওয়ার কারণে তো আমার কি তিনটা সাইডে আমি ভিউ করতে পারতেছি। বুঝা গেছে? দেখো কোথায় গেল, এই যে এখান থেকে যেমন এই অবজেক্টটাকে একটু বাঁকা করে দিচ্ছি, এরকম যে অবজেক্টটা ছিল সেটাকে বাঁকা করে দেওয়ার কারণে আমরা কি এখন হচ্ছে এই সাইডেও, এটা যদি আমরা ফ্রন্ট চিন্তা করি বা সাইড চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমরা ধরো সাইড থেকে আমরা ভিউ করতে পারতেছি, আবার ফ্রন্ট থেকেও ভিউ করতে পারতেছি, আবার উপর থেকেও ভিউ করতে পারতেছি, একটু অবজেক্টটা বাঁকা করে দেওয়ার কারণে। দেখছো, এই যে এই সাইডটা ভিউ করতেছি, এখানে ভিউ করতেছি, এখানে ভিউ করতে পারতেছি। এটা হচ্ছে আমার কি জি ম্যাম, বুঝতে পারছি। এক্সোনোমেট্রিক অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি গেল, অর্থোগ্রাফিক গেল। অর্থোগ্রাফিকের আমরা হচ্ছে হলো কি দেখলাম, দুইটা হচ্ছে হলো কি দেখলাম, দুইটা ডিভিশন দেখলাম, একটা হচ্ছে মাল্টিভিউ আর একটা হচ্ছে তোমার এক্সোনোমেট্রিক। তারপরে আছে তোমার অবলিক প্রজেকশন। ঠিক আছে? তো আমরা কি দেখলাম, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে তোমার আমার যদি এটা অবজেক্ট হয়, এটা আমার অবজেক্ট আর এটা হচ্ছে আমার ভিউ প্লেন, সেখান থেকে আমার কাছে লম্ব মানে 90 ডিগ্রি আকারে লাইনগুলো আছে, তাই না? প্রজেক্টিং লাইনগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো তোমার অবলিক প্রজেকশনের ক্ষেত্রে কি হয় দেখো, এটা লম্ব না। ঠিক আছে? অবলিক প্রজেকশনের ক্ষেত্রে দেখো এখান থেকে ইন এন অবলিক প্রজেকশন দ্য প্যারালাল প্রজেকশন রেস আর নট পারপেন্ডিকুলার টু দ্য ভিউইং প্লেন, মানে লম্ব আকারে থাকে না, বরং মানে 90 ডিগ্রি ছাড়া বাকি কোনো অ্যাঙ্গেলে থাকে, বাট স্ট্রাইক দ্য প্রজেকশন প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল আদার দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে হচ্ছে তোমার এখানে কি করে, স্ট্রাইক করে। কথা কি বোঝা গেছে? আমরা অর্থোগ্রাফিকে দেখলাম যে আমার 90 ডিগ্রি, কিন্তু অবলিকে কি 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো তোমার হচ্ছে কোনো ডিগ্রিতে তোমার কি করে, স্ট্রাইক করে প্রজেক্টিং প্লেনে। ঠিক আছে? কথা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাভেলিয়ার প্রজেকশন আর একটা হচ্ছে তোমার ক্যাবিনেট প্রজেকশন। তা ক্যাভেলিয়ার আমরা কি বললাম যে এখানে 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রিতে তোমার স্ট্রাইক করবে অবলিকের ক্ষেত্রে। তো এখানে ক্যাভেলিয়ার প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, তোমার 45 ডিগ্রি, মানে তোমার অবজেক্টটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে কি যে রেগুলো আছে অবজেক্ট থেকে তোমার কি হয়, প্রজেক্টিং প্লেনে আসে। দেখছো যে এখান থেকে আসতেছে, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে, দেখতে পারতেছ? এই সাইড থেকে আসছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে রেগুলা। তাহলে ক্যাভেলিয়ারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে তোমার
প্রজেক্টিং যে রে গুলো আছে সেগুলো কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে, এখানে আমার ভিউ প্লেনে স্ট্রাইক করতেছে 45 ডিগ্রিতে। ম্যাম কোশ্চেনে কি অ্যাঙ্গেলের ডিগ্রির মানটা কি দেয়া থাকবে? না, ধরো কোশ্চেন আমি যতটুকু দেখছি, মানে এখন যেহেতু আমি কোশ্চেন করব না, তোমাদের সবকিছু তো জানতে হবে, আমি যতটুকু আমার মনে হয়েছে যে তোমার হয়তো বা এরকম ফিগার দেওয়া থাকবে, ঠিক আছে? মনে করে যে এইটা একটা ফিগার দেওয়া আছে, এখানে 45 ডিগ্রিও দেওয়া আছে, কিন্তু তোমার কি প্রজেকশন এটা বলে দেওয়া নাই। যেমন এখানে ক্যাভেলিয়ার প্রজেকশন, তোমার এখন ফিগারটা দেখে বুঝতে হবে আচ্ছা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার প্রজেক্টিং প্লেনে আসছে, তার মানে এটা হচ্ছে আমার ক্যাভেলিয়ার প্রজেকশন। তোমাকে মানে ফিগার দিয়ে বলতে হবে যেটা কোন প্রজেকশন টাইপ তোমার মনে হয়, তুমি এটা সম্পর্কে ডিসক্রাইব করো, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। তো আমার ক্যাভেলিয়ার পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে যে অবজেক্ট থেকে আমার রেগুলা কিভাবে আসতেছে, তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রাইক করতেছে, ঠিক আছে? জি ম্যাম। আরেকটা আছে তোমার কি, ম্যাম এই কোনটা তো বললা দিবে না ম্যাম, কত ডিগ্রি হ্যাঁ কোণ? তোমার পুরো ফিগারটাই দেওয়া থাকবে, পুরো ফিগারটা দেওয়া থাকবে, কিন্তু তোমার হচ্ছে জাস্ট কোন পজিশন এটা বলা থাকবে না, হয়তো তোমাকে বলবে যে তুমি এটা ফিগারটা দেখে ডিসক্রাইব করো, তোমার মতে কি এটা কোন প্রজেকশন। তারপরে দেখো ক্যাবিনেট প্রজেকশন। তা ক্যাবিনেট প্রজেকশনটাতে আবার কি, আমার যে এখানে কি অবজেক্ট থেকে রেটা কত ডিগ্রিতে আসতেছিল, আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? আর ক্যাবিনেটের ক্ষেত্রে দেখো 63.4 ডিগ্রি, ঠিক আছে? ক্যাবিনেটের ক্ষেত্রে 63.4 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে, প্রজেক্টিং প্লেনে তোমার স্ট্রাইক করতেছে। যখন তোমাদের এখানে 63.4 দেখলা বা এরকম থাকলো, তখন তোমরা বুঝবা না যে এটা হচ্ছে ক্যাবিনেট প্রজেকশন, ফিগার দেখে তোমাদের বুঝতে হবে। জি ম্যাম। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, দেখো এটা এল একটা দেওয়া আছে, এই যে এল একটা লেন্থ দেওয়া আছে, যে অবজেক্টের এই সাইডটা হচ্ছে তোমার একটা লেন্থ, মানে করো এতটুকু, এটার হচ্ছে হলো তোমার দেওয়া আছে, ঠিক আছে, এল। তো আমার ক্যাভিলিয়ার প্রজেকশনের ক্ষেত্রে যতটুকু যা লেন্থ আছে তাই থাকতেছে, ঠিক আছে? কিন্তু ক্যাবিনেটের ক্ষেত্রে তোমরা কি এটা একটু খেয়াল করছো ফিগারে, এখানে কি দেওয়া আছে, L/2, মানে তোমার অবজেক্টটা যদি তোমার কি থাকে, এখানে লেন্থটা যদি এদিকের লেন্থটা যদি তোমার কি থাকে 10 সেন্টিমিটার থাকে, তাহলে তোমার ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে কি হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে? মানে তোমার অবজেক্টটা লেন্থটা হাফ হয়ে যায়, মানে এই লেন্থটা হাফ হয়ে যায়, ঠিক আছে? দেখো লেন্থ অফ রিডিং অ্যাক্সিস ইজ জাস্ট হাফ দেন দ্য ক্যাভিলিয়ার প্রজেকশন, মানে অরিজিনালি যা থাকবে তার থেকে হাফ হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি কি শেষ হলো, আমাদের কিন্তু প্যারালাল প্রজেকশন শেষ হয়ে গেল। প্যারালাল প্রজেকশনে আমরা কি কি দেখলাম, তোমার অর্থোগ্রাফিক দেখলাম, অবলিক দেখলাম, মাল্টিভিউ দেখছি, এক্সোনোমেট্রিক দেখছি, কিন্তু এক্সোনোমেট্রিকে তোমার এই যে আইসোমেট্রিক, ডায়ামেট্রিক, ট্রাইমেট্রিক এগুলো দেখিনি, ঠিক আছে? আর অবলিকে কি দেখছি, ক্যাভিলিয়ার দেখছি, ক্যাবিনেট দেখছি। তাহলে অর্থোগ্রাফিক কি হচ্ছে, তোমার অবজেক্ট কি ভিউ প্লেনে কি থাকে, তোমার লম্ব আকারে থাকে, তাই না? মানে লম্ব আকারে অবজেক্ট থেকে রেগুলা আসবে, লম্ব হবে ভিউ প্লেনে। আর ডিগ্রি কত হবে এখানে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাই না? তারপর আছে মাল্টিভিউ। মাল্টিভিউ এর মধ্যে কি কি ছিল, ফ্রন্ট, টপ আর সাইড, তাই না? তুমি একটা অবজেক্টকে উপর থেকে টপ থেকে ভিউ করতেছো, নাকি সাইড থেকে ভিউ করতেছো, নাকি ফ্রন্ট থেকে ভিউ করতেছো, এটা হচ্ছে তোমার মাল্টিভিউ, ঠিক আছে? গেল। তারপর আমরা মাল্টিভিউ এর ক্ষেত্রে কি অবজেক্টটা শুধু একটা সাইড দেখতে পারি, কিন্তু এক্সোনোমেট্রিক ক্ষেত্রে কি হয়, আমরা যদি অবজেক্টটাকে একটু বাঁকা করে করি তাহলে আমাদের কি হবে, আমরা তিনটা সাইডে দেখতে পারবো, ঠিক আছে? এটা ছিল এক্সোনোমেট্রিক। তারপর অবলিকে কি ছিল, অবলিকে আমাদের অবজেক্ট থেকে যে রে গুলো আসবে সেটা 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো, দেখো প্রজেক্টরস নট পারপেন্ডিকুলার টু ভিউ প্লেন, মানে প্রজেক্টর গুলো লম্ব না ভিউ প্লেনে। তার মধ্যে আছে কি ক্যাভিলিয়ার, ক্যাভিলিয়ারের হচ্ছে কত ডিগ্রিতে আসে, 45। 45 এ। আর ক্যাবিনেটে কি হচ্ছে তোমার 63.4 ডিগ্রিতে থেকে, অবজেক্ট থেকে আমার কি আসতেছে, রেগুলা আসতেছে এই প্রজেক্টিং প্লেনে বা ভিউ প্লেনে, ঠিক আছে? আবার ক্যাবিনেটের ক্ষেত্রে আমার কি হয়, যদি আমার একটা অবজেক্টের লেন্থ এল থাকে তাহলে সেটা কত কি হবে,
হাফ হয়ে হাফ। যায়, L/2। L/2, ঠিক আছে। এটা ছিল আমার কি প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। এইখানে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? তোমরা ফিগার গুলো দেখলে আমি ওই তোমার এর জন্য বেশি একটু ফিগার আমি অ্যাড করছি, কারণ ফিগার দেখলে মানে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? প্যারালাল প্রজেকশন। নো না ম্যাম। ম্যাম। তারপর আসি আমরা পার্সপেক্টিভ প্রজেকশনে। তো আমাদের ওখানে কি ছিল, অবজেক্ট থেকে কি লাইনগুলো ছিল প্যারালাল, তাই না? যে রে গুলো আসতেছিল ভিউ প্লেনে কি ছিল, প্যারালাল ছিল। কিন্তু পার্সপেক্টিভ প্রজেকশনে কি হবে, একটা আমার সেন্টার অফ প্রজেকশন মানে একটা সেন্টার পয়েন্ট থাকবে। মানে কি হবে, যে রে গুলো আসবে ভিউ প্লেনে যাওয়ার পরে, যেখানে সে ভিউ প্লেনে পড়তেছে, ভিউ প্লেনে যাওয়ার পরে তোমার কি হবে, এক সময় অবজেক্ট গুলো একটা কি হবে, একটা পয়েন্টে যে মিলিত হবে, ঠিক আছে। মানে যেমন দেখো আমাদের চোখ, মানে আবার পার্সপেক্টিভ প্রজেকশন কিসে ইউজ হয়, হচ্ছে তোমার আমরা কি একটা জিনিস দেখি, একটা অবজেক্ট কি, একটা অবজেক্ট থেকে মনে করে যে লাইট, এখানে ধরো আমাদের চোখ আছে, ঠিক আছে, এখানে আমাদের চোখ আছে, সেন্টার অফ প্রজেকশন, এখানে আমাদের চোখ আছে, আর এখানে হচ্ছে কি আমাদের ভিউ প্লেন, এটা হচ্ছে আমাদের ভিউ প্লেন বা আমাদের মনিটর। চিন্তা করো, অবজেক্ট থেকে কিন্তু এখানে আসে আমার কি হয়, রিক্রিয়েট হয়, এই অবজেক্টটা এখানে আমার মনিটরে রিক্রিয়েট হচ্ছে। আবার কি হচ্ছে, ওই মনিটর থেকে আমাদের ওই রে গুলো এসে আমাদের চোখে যখন পড়তেছে, তখন আমরা মনিটরে একটা সিন দেখতে পারতেছি বা একটা ইমেজ দেখতে পারি। বা তুমি নর্মালি চিন্তা করো যে তুমি একটা অবজেক্ট দেখতেছো, তো ওই অবজেক্ট থেকে কি একসাথে লাইট গুলো যখন আমার চোখে এসে পড়ে, তখনই তো আমি অবজেক্টটা দেখতে পাই, তাই না? জি ম্যাম। তো পার্সপেক্টিভ প্রজেকশনে তোমার কিসে, এই যে আমাদের চোখের সাথে আমরা চোখ দিয়ে যে দেখি, তারপর ক্যামেরায় যে ছবি তুলি, এটার সাথে আমরা তুলনা করতে পারি। এখানে কি থাকে, ওখানে তোমার কি ছিল, লাইনগুলো এরকম মানে প্যারালালি ছিল, একদম ইয়ার উপর প্যারালাল ছিল। কিন্তু এখানে এক সময় কি হবে, লাইনগুলো একদম কি হবে, একদম তোমার একটা সেন্টার অফ পয়েন্টে যে তোমার কি হবে, মিলিত হবে একটা পয়েন্টে যে, দেখো এখানে সেন্টার অফ প্রজেকশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভিউ প্লেন, এটা হচ্ছে আমার অবজেক্ট, একটা সেন্টার অফ প্রজেকশনে এসে আমার লাইনগুলো একসাথে মিলিত হচ্ছে। তো এখানে আরেকটা কথা আছে, এটা নেক্সট স্লাইডে দেখি। আচ্ছা, তারপর এখন আরেকটা জিনিস বলো, যে তুমি মনে করে একটা অবজেক্ট তোমার সামনে আছে, তুমি যদি অবজেক্টটা থেকে যদি তোমার কি হয়, তোমার থেকে দূরে চলে যায়, তাহলে কি হবে, তোমার সাইজটা কি হচ্ছে, ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে না? যত তোমার থেকে অবজেক্টটা দূরে যাবে, তত তোমার থেকে ছোট হয়ে যাবে। এখানে এই কথাটাই বলছে যে তোমার দা অবজেক্ট সাইজ কিপস চেঞ্জিং ইন রিভার্স অর্ডার উইথ ডিসটেন্স, ডিসটেন্স যত বাড়বে আমার অবজেক্ট সাইজটা রিভার্স অর্ডারে মানে কি কমতে থাকবে, সাইজটা কমতে থাকবে। আচ্ছা, এই যে এখানে যেমন দেখো একটা ফিগার দেওয়া আছে পার্সপেক্টিভ প্রজেকশনের, যে এটা হচ্ছে আমার ভিউ প্লেন এ আর বি, মনে করে একটা লাইন, এইটা হচ্ছে আমার কি বলে, এটা আমার অবজেক্ট। ভিউ প্লেনে কি হয়েছে, আমার এই অবজেক্টটা রিক্রিয়েট হয়েছে, রিক্রিয়েট হওয়ার পরে যে দেখো এই লাইনগুলো আসে আমার চোখে, আমার এটা আমার আই, আমার এখানে সেন্টার অফ প্রজেকশন, এখানে আসে আমি এই যে ভিউ করতে পারতেছি, ঠিক আছে। মানে এই যে এখানে অবজেক্টটা রিক্রিয়েট হচ্ছে। আরেকটা কথা হচ্ছে কি, তোমার প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে আমরা মনে করো অবজেক্টের সাইজটা যা আছে অ্যাকচুয়াল সাইজটা ডিটারমাইন করা যায়, কিন্তু পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমরা রিয়েলিস্টিক ভিউ হয়, মানে তোমার যে আমরা যে জিনিসটা ভিউ করতেছি, কোন একটা ইমেজ বা যা কিছু ভিউ করতেছি, সেটা রিয়েলিস্টিক, কিন্তু প্যারালালের ক্ষেত্রে এটা রিয়েলিস্টিক না। এখানে কিছু হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তার না এই জিনিসগুলা হচ্ছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য প্রজেকশন সেন্টার ইজ ফিনিট, মানে এই যে ডিসটেন্সটা, মনে করো এই যে অবজেক্ট থেকে যে তোমার এই ডিসটেন্সটা, এটা ডিসটেন্সটা হচ্ছে ফিনিট। ফিনিট মানে কি আমরা বুঝি যে নির্দিষ্ট, মানে একটা সীমা আছে, তাই না? মানে একটা তোমার কি মানে নির্দিষ্ট একটা ডিসটেন্সটা তোমার একটা ফিনিট ডিসটেন্স। তারপর হচ্ছে কি, ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন দ্য অ্যাকচুয়াল সাইজ এন্ড শেপ অফ দ্য অবজেক্ট। পার্সপেক্টিভ প্রজেকশনে তোমার অবজেক্টের যে অ্যাকচুয়াল সাইজটা শেপটা হচ্ছে ডিফিকাল্ট ডিফাইন করা, ঠিক আছে।
তারপর যে দ্য পার্সপেক্টিভ প্রজেকশন ইজ রিয়েলিস্টিক বাট টাফ টু ইমপ্লিমেন্ট। তারপর এখন আরেকটা কথা আছে, এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট আছে। ভ্যানিশিং পয়েন্টটা কি দেখো, যে এই যে আমরা কি এখানে একটা দেখো রেল লাইন, তাই না? রেল লাইনের যে একটা আমরা যদি তাকায় দেখি তাহলে মনে হবে কি, দেখো এখানে যে একসাথে এখানে লাইনগুলো মিলিত হয়েছে, তাই না? এক সময় কি মনে হয় লাইনগুলো মিলিত হয়ে গেছে। এই যে আমরা, তোমরা যদি নিজেরা রেল লাইনের দ্বারা দেখো অনেক দূরে, মনে হবে যে মানে একদম লাইনগুলো কি একটা পয়েন্টে যে মিলিত হয়ে গেছে। বুঝা যাচ্ছে? জি ম্যাম। মানে একটা এখানে একটা পয়েন্টে যে তোমার কি হয়েছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু অরিজিনালি কি তাই হয়েছে? না। অরিজিনালি তাই হয়নি। এইটাকে হচ্ছে আমরা বলতেছি কি ভ্যানিশিং পয়েন্ট। মানে এটা হচ্ছে কি হয় যে এই ইমেজ থেকে তোমার মানে যে লাইনগুলো থাকে, লাইনগুলো মনে হয় যে আমার অবজেক্ট থেকে যে লাইনগুলো মনে হয় যে একটা পয়েন্টে যে আমাদের সবকিছু এখানে মিলিত হয়েছে, এটাকে আমাদের বলা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। এই যে ভ্যানিশিং পয়েন্ট ক্যান বি ডিফাইন্ড এজ আ পয়েন্ট ইন ইমেজ প্লেন হোয়ার অল প্যারালাল লাইনস আর ইন্টারলিঙ্কড। মানে সবগুলো প্যারালাল লাইনগুলো তোমার কি হয়েছে, ইন্টারলিঙ্ক হয়েছে। মানে ইন্টারলিঙ্ক মানে কি কানেক্টেড হয়েছে, কিন্তু আসলে সেরকম কি হচ্ছে না। অরিজিনালি কি হচ্ছে? অরিজিনালি হচ্ছে না, কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। তো এটার আবার তোমার কি আছে, তিনটা টাইপ আছে। একটা হচ্ছে তোমার দেখো 1 পয়েন্ট, 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, ঠিক আছে? তো 1 পয়েন্টটা কি, যদি তোমার কি হয়, a 1 point perspective contains only one vanishing point, মানে একটা ভ্যানিশিং পয়েন্ট। দেখো যে এই যে এখান থেকে মানে একটা সাইড থেকে আর কি তোমার হচ্ছে মানে এই পয়েন্টগুলো একখানে যে মিলিত হয়েছে, এটা মনে হচ্ছে এক দিক থেকে। ধরো তোমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, তা তোমার ধরো যে এক্স অক্ষ থেকে ধরলাম, এক্স অক্ষ থেকে তোমার হচ্ছে মনে হচ্ছে যে এই লাইনগুলো সব একসাথে যে মিলিত হয়েছে, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে, সিঙ্গেল ভ্যানিশিং পয়েন্ট। এখানে দেখো একটা ফিগার দিয়ে রাখছি, ওই যে সেম ওই রেল লাইনের মতো তোমার কি হয় যে এই যে মনে হচ্ছে না একটা পয়েন্ট, মানে আমরা সোজা দেখতেছি একটা পয়েন্ট এখানে যেমন হচ্ছে একটা লাইনে যে মিলিত হয়েছে। দেখো the one point projection is mostly used to draw the images of roads, railway tracks and buildings। মানে একটা পয়েন্টে যে আমাদের মিলিত হচ্ছে মনে হচ্ছে, এই যে এখানে লাইনগুলো আছে। এটা হচ্ছে আমার 1 পয়েন্ট একটা দিকে, মানে আমি যদি মনে করি এখানে দাঁড়ায় আছি, আমি সোজা দেখতেছি, তাহলে কি একটা পয়েন্ট না আমার সোজাসুজি 1 পয়েন্ট। জি ম্যাম। পয়েন্টের ক্ষেত্রে কি হবে, 2 পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমার দুই দিক থেকে মনে হবে, তাই না? দুই দিক থেকে আমার মনে হবে যে একটা লাইনে মিলিত হয়েছে। তাহলে তোমরা এই ফিগারটা একটু দেখো, দেখো এই যে এখান থেকে মনে হচ্ছে দুই দিক থেকে, মানে দুইটা হচ্ছে তোমার অ্যাক্সিস থেকে, হয়তো বা এক্স থেকে এক্স জেড, জেড ওয়াই, যে কোনো দুইটা থেকে আর কি আমার মনে হবে যে দুই দিক থেকে লাইন হচ্ছে আমার যে একসাথে মিলিত হয়েছে। যেমন দেখো এই যে এটার ক্ষেত্রে চিন্তা করো, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, তুমি এখানে দাঁড়ায় আছো, তা তুমি এদিকে দেখতেছো, তোমার কি মনে হচ্ছে এখানে যে এক মিলিত হয়ে গেছে, আবার এদিকে দেখতেছো এখানে যেমন হচ্ছে মিলিত হয়ে গেছে। তাহলে কি দুইটা পয়েন্টে তোমার মনে হচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে 3 পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট কি হবে, আমার এক্স ওয়াই জেড তিন ক্ষেত্রে, তিন অ্যাক্সিসের ক্ষেত্রে আমার মনে হবে কি যে আমার লাইনগুলো একসাথে হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড হয়ে গেছে, তাই না? তিন দিক থেকে। এটা হচ্ছে তোমার সেরকম ফিগার আসলে বোঝা ভাবে পাইনি। মনে করো এদিকেও যাচ্ছে, আবার মনে করো তুমি যখন উপরের দিকে তাকাবা তখন মনে হবে যে তোমার উপরের দিকেও হচ্ছে একসাথে এরকম মিলিত হয়ে গেছে, মানে একটা লাইনে যে মিলিত হয়েছে, ঠিক আছে? এদিকেও, এদিকেও, আবার উপরের দিকেও, ঠিক আছে? তিনটা পয়েন্টে তোমার মনে হবে যে লাইনগুলো ইন্টারকানেক্টেড হয়ে গেছে, একটা লাইন মনে হবে যে একসাথে হয়ে গেছে সবগুলো লাইন। বুঝা যাচ্ছে কথা? জি ম্যাম। ওকে। তারপর আমাদের এখানে দেখো আমাদের মেইন ছিল প্যারালাল আর পার্সপেক্টিভ প্রজেকশন। এখানে প্যারালাল আর পার্সপেক্টিভ প্রজেকশনের কিছু হচ্ছে তোমার ডিফারেন্স দেওয়া আছে। তোমার হচ্ছে কি বলে, এগুলো একটু তোমরা দেখে নিবা, মানে যেগুলো আমরা পড়ে আসছি। যেমন দেখো যে হলো তোমার যে প্যারালাল প্রজেকশন আমি কি বলছি, অ্যাকচুয়াল সাইজটা বা অ্যাকুরেট ভিউটা দেয়, আর পার্সপেক্টিভ প্রজেকশন অ্যাকুরেট ভিউটা দিতে পারে না।
আবার কি লাইনগুলো, আমরা কি লাইনগুলো দেখলাম না, প্যারালাল, লাইনস অফ প্যারালাল প্রজেকশন। আর এখানে কি লাইনগুলো প্যারালাল না। তারপর কি ওই প্রজেক্টর, একই কথাই আবার বলছে, ওই প্রজেক্টরই তো লাইন, প্রজেক্টর ইন প্যারালাল প্রজেকশন ইজ প্যারালাল, আর এখানে প্যারালাল না। আর এখানে দুই টাইপ আছে, অর্থোগ্রাফিক আর অবলিক, আর এখানে হচ্ছে তিন টাইপ আছে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 টাইপ, 3 পয়েন্ট। তারপর আর কি আছে, তারপর এটা কি প্যারালাল যেটা সেটা হচ্ছে রিয়েলিস্টিক ভিউ তৈরি করতে পারে না, আর এটা হচ্ছে রিয়েলিস্টিক ভিউ তৈরি করতে পারে। যেমন দেখো আবার এই যে এটা আমার হচ্ছে অর্থোগ্রাফিক, অর্থোগ্রাফিক প্রজেকশন আমার কি প্যারালাল প্রজেকশনের একটা ইয়া না, একটা পার্ট না। তুমি জি যদি ম্যাম। তুমি যদি দেখো এই যে এখানে যে অবজেক্টটা আছে এটা এখানে কিন্তু ঠিক আমার ভিউ প্লেনে একদম অ্যাকচুয়াল সাইজে এখানে ক্রিয়েট হইছে, কিন্তু এই পার্সপেক্টিভ প্রজেকশনে দেখো এটা দেখো কাছে আছে আমার, তাহলে কি এটা দেখো একদম অনেক বড়, এটা কি আমার অ্যাকচুয়াল সাইজটা তৈরি হইছে, অ্যাকচুয়াল সাইজে আমার ভিউ প্লেনে তৈরি হইছে? না। হয়নি। তার মানে আমার কি হয় হচ্ছে প্যারালাল প্রজেকশন আমাকে যে অবজেক্টের অ্যাকচুয়াল সাইজটা আমাকে ডিফাইন করতে পারে, কিন্তু পার্সপেক্টিভ পারে না। আবার পার্সপেক্টিভ আমাকে কি দিচ্ছে, রিয়েলিস্টিক ভিউ দিচ্ছে, কিন্তু অর্থোগ্রাফিক বা প্যারালাল যেটা বলে সেটা আমাকে রিয়েলিস্টিক ভিউ দিতে পারতেছে না। এই জিনিসগুলো আবার কি লাইনগুলো কি হয় অবজেক্ট থেকে আমার প্যারালালি যায়, আবার এখানে কি হয় একটা সেন্টার পয়েন্টে হচ্ছে তোমার যে ইন্টারকানেক্টেড হয়, লাইনগুলো বা প্রজেক্টর গুলো প্যারালাল না, এগুলাই বলা আছে। আবার কি আমরা যে কি আবার ক্লাসিফিকেশন দেখে আসলাম, এটা 2 টাইপ আছে আর এটা 3 টাইপ আছে, এগুলা এখানে আসলে তোমার বলছে। তারপর কি এই যে দেখো দ্য ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য সেন্টার অফ প্রজেকশন ইজ ইনফিনিট, মানে এখানে সেন্টার অফ কোনো প্রজেকশনের কোনো কাজ কারবার নাই, মানে কোথায় যে মিলিত হয়েছে আমরা জানি না, মানে আমার আর এখানে আমাদের কি ছিল পার্সপেক্টিভ একটা সেন্টার অফ প্রজেকশন ছিল না, যেখানে আমার লাইনটা কি একসাথে যে মিলিত হচ্ছে, তাহলে এটার কি প্রজেকশন যে সেন্টার অফ প্রজেকশন থেকে আমার কি অবজেক্টটার যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ফিনিট। বুঝা গেছে? এটা ছিল তোমার এখান থেকে হলো কি বলে প্রজেকশনের এতটুকুই।